শ্রীবাস আবার কীর্তনে মত্ত হয়েছে। এমন সময় কিছুক্ষণ পর আবার একজন এসেছে। ওই দূত এসে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, তোমাকে যে তোমার গৃহে যেতেই হবে শ্রীবাস। তোমার সর্বনাশ হয়ে গিয়েছে শ্রীবাস, তুমি অতি সত্বর তোমার গৃহে চলো শ্রীবাস। শ্রীবাস বলছে, কেন, কি হয়েছে বলো? বলে, শ্রীবাস, তোমার যে একটা মাত্র সন্তান, তোমার একমাত্র ছেলে গোপাল, সে কিছুক্ষণ পূর্বে মারা গিয়েছে শ্রীবাস। শ্রীবাস নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু গো, এ তুমি কি করলে প্রভু? যে সন্তানের মুখে বাবা ডাক শ্রবণ করে আমি জগতের সব বেদনার কথা, কষ্টের কথা ভুলে যাই। যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি সুখ পাই, আনন্দ পাই। যে সন্তান মৃত্যুর পর আমার মুখাগ্নি করবে, পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য এই সংসারে পুত্র সন্তানের জন্ম দেয় মানুষ। আমার সেই পুত্রকে তুমি কেন কেড়ে নিলে ঠাকুর? এর থেকে যদি আমায় নিয়ে নিতে আমার কোনো দুঃখ থাকতো না। তুমি আমার সন্তানকে কেন নিলে? এই কথা ভাবছে, কিছুক্ষণের মধ্যেই তার ভাবের পরিবর্তন হলো। বলে, না না, আমি তোমাকে দোষারোপ করছি কেন? সন্তান তো তুমি দিয়েছিলে। তুমি যদি এই জগতে কাউকে সন্তান না দাও, তাহলে এই জগতের কারো সাধ্য নাই সে সন্তানের জনক হয়। ভক্তগণ, এই জগতের অনেক মা সন্তান জন্ম দিয়ে সন্তানের মুখে মা ডাক শ্রবণ করে আনন্দের সাগরে ভাসছে। আর এই জগতের অনেক মা আছে একটা সন্তান লাভের জন্য, একটা সন্তানের মুখে মা ডাক শ্রবণ করার জন্য মন্দিরে মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বুক বাসায় আমার গোবিন্দকে প্রার্থনা জানায়, প্রভু 5টা নয়, 4টা নয়, তুমি আমাকে একটা সন্তান দাও। আমি একটা সন্তানের জননী হতে চাই। গোবিন্দ, তুমি যদি এই ধন না দাও তাহলে কেউ লাভ করতে পারে না। তোমার ধন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গিয়েছো, আমি তোমাকে দোষ দেব না। শ্রীবাস দূতকে লক্ষ্য করে বলছে, দূত তুমি চলে যাও, দূত তুমি চলে যাও, আমার ছেলের মৃতদেহটা বাড়ির বাহিরে রেখে দাও, আমি কীর্তন সমাপ্ত করে আসছি। শ্রীবাস মনে মনে ভাবছে, যা হওয়ার তো হয়েই গিয়েছে, আমার যে সর্বনাশ হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন যদি আমি কীর্তন বিঘ্ন করে চলে যাই তাহলে যে আমি মহাপ্রভুর কৃপা থেকেও বঞ্চিত হব। দূত চলে গিয়েছে। এদিকে বিশ্রাম দিয়ে মহাপ্রভু নিজ গৃহে চলে যান। আজ কিন্তু তিনি নিজ গৃহে যাচ্ছেন না। কেন? বলে, শ্রীবাসের ছেলেটা যে মারা গিয়েছে, অন্তর্যামী হরি তিনি জানতে পেরেছে। কীর্তন সমাপ্ত করে বলছেন, শ্রীবাস, ও শ্রীবাস, আজ আমি তোমার শ্রীবাস। শ্রীবাস মনে মনে ভাবছে, আমার ছেলেটা মারা গিয়েছে, আমার অসুচি গৃহ, আমার অসুচি গৃহে আমি আমার মহাপ্রভুকে নেব না। না প্রভু, আজ নয়, আপনি অন্য দিন যাবেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমি বলছি আজ যাব, আর তুমি বলছো অন্য দিন, আমি আজই তোমার গৃহে যাব। শ্রীবাস বলে, ঠিক আছে প্রভু, তাহলে চলুন আমার ঘরে।
মহাপ্রভু শ্রীবাসের আলোয়ে গিয়ে শ্রীবাসের ছেলেটাকে যে স্থানে রেখেছে সেই স্থানে গিয়ে শ্রীবাসকে লক্ষ্য করে বলছে, শ্রীবাস, এটা কার লাশ? শ্রীবাস শ্রীবাস বলে, প্রভু, প্রভু, আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গিয়েছে প্রভু। শ্রীবাসের স্ত্রী মালিনী ছেলের মৃতদেহটা কোলে নিয়ে নয়ন জলে ভাসছে। শ্রীবাস বলে, মালিনী তুমি কেঁদো না, তুমি কেঁদো না মালিনী, তুমি যদি কাঁদো আমার সন্তানের অমঙ্গল হবে। আমার সন্তান ভাগ্যবান, মহাপ্রভুর শ্রীমুখে হরিবল ধ্বনি শ্রবণ করে এই জগৎ থেকে বিদায় নিয়েছে, তুমি কেঁদো না। মালিনী বলে, স্বামী, জানি না মহাপাপ করেছিলাম, কার সন্তানের মুখের গ্রাস আমি কেড়ে নিয়েছিলাম জানি না, যার জন্য দারুণ বিধি আমার একমাত্র সন্তান কেড়ে নিয়েছে। এই সংসারে অনেক মা 5টা সন্তানের জন্ম দিয়ে স্বর্গ সুখে আছে, আর আমি অভাগিনী একটা মাত্র সন্তানের জন্ম দিলাম, দারুণ বিধি আমার সেই সন্তানটাও কেড়ে নিল। শ্রীবাস নয়ন জল ছেড়ে দিয়েছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস, তুমি পুত্রের জন্য কাঁদছো? শ্রীবাস শ্রীবাস বলে, প্রভু গো, আমি অনিত্য সংসারের পুত্রের জন্য কাঁদছি না, আমি তো ছেলে হারিয়েছি, এই জগৎটাই হারানোর প্রভু। কেউ ভাই হারায়, কেউ মা হারায়, কেউ বোন হারায়, কেউ সন্তান হারায়। আমি আমার ছেলে হারানোর জন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি, আমি ওই চিরদিন থাকবো। একদিন আমার জীবন প্রদীপ নিভে যাবে, একদিন আমার জীবন সূর্য অস্তমিত হয়ে যাবে। আমি ভাবছি আমার কথা, যেদিন আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার ইন্দ্রিয় নীরব হবে, যেদিন আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না, যেদিন আমার আত্মীয় থাকবে না, আমার স্বজন থাকবে না, যেদিন আমাকে বাঁশের দুলায় করে ওই শ্মশান ঘাটে নেবে, যেদিন আমি ববের ঘাটে দাঁড়িয়ে একা একা কাঁদব, গোবিন্দ হে সবই নামায়, আমায় দেখা, দেখা দিও হে, প্রাণ গোবিন্দ ও গোবিন্দ হে, তুমি সেদিন আমায় দেখা দিও হে,
ওহে প্রাণ গোবিন্দ ও ওরে যেদিন আমার প্রাণ বাকি বাকি উড়ে যাবে গোবিন্দ হে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে ওরে যদি যেদিন আমার প্রাণ বাকি উড়ে যাবে ওরে যদি যেদিন আমার বলতে বলতে কেউ থাকবে না আহে যেদিন আমার বলতে কেউ থাকিবে না হে ও গোবিন্দ হে যেদিন আমি বাবার ঘাটে আমি থাকবো একা হে গোবিন্দ হে যেদিন ও গোবিন্দ হে তুমি সেদিন আমার দেখা দিও সেদিন আমার দেখা দিও গোবিন্দ হে আমায় দেখা দিও সেদিন আমার দেখা দিও ওরে আমায় ববর সাগর তুমি পার করিও গো
গোবিন্দ সেদিন আমার দেখা আমায় দিও দেখা দিও। ওরে বাব সাগর আরে পার করিয়া গোবিন্দ সেদিন গেবার আমার দেখা দিয়া গোবিন্দ আমায় বাবা সাগর